A few moments later. হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ইনফিনিক্স তো কিছুদিন আগে লঞ্চ করে দিয়েছিল ইনফিনিক্স হট 10 এবং বাজেট সেগমেন্টের মধ্যে আমাদের কাছে অনেক জনপ্রিয় ছিল। এবার আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে ইনফিনিক্স হট 11s। আর এই ইনফিনিক্স হট 11s এই ফোনটি কিছু কনফার্ম স্পেসিফিকেশন আমাদের মাঝে লিক হয়েছে। আর এই ফোনটি হলো ইনফিনিক্স হট 10 এর সাকসেসর ইনফিনিক্স হট 11s। সো আপনাকে বলবো, আপনি যদি আজকের এই ফোনটি সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তবে আপনাকে বলবো আজকের ভিডিওটি আমাদের সাথে কন্টিনিউ করার জন্য। আর এই ভিডিও শেষে আলোচনা করবে এই ফোনটি এই বাজেটের মধ্যে কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তাদের ওয়েলকাম। বন্ধুরা, আপনাদের একটি সাবস্ক্রাইব আমারও আমার চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমারও আমার চ্যানেলে ভাগ্য বদলে দিতে পারে। তাই বলছিলাম, আপনার মহামূল্যবান সাবস্ক্রাইবার হিসেবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী আপডেট পৌঁছে যায় অতি সহজে আপনার কাছে। আর যারা অলরেডি আপনার মহামূল্যবান সাবস্ক্রাইবটি করে দিয়েছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন। চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আলোচনা করবে এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটিতে ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে থাকছে সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে। এই ফোনটির সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের বডি, যার ফলে ফোনটি দেখতে অত্যন্ত প্রিমিয়াম এবং এই ফোনটি হাতে নিলে একটি দুর্দান্ত প্রিমিয়াম হ্যান্ডসন ফিল পাওয়া যাবে। এই ফোনটিতে আরো ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, সাথে থাকছে সাউন্ড স্পিকার এবং এই ফোনটিতে বক্সে প্রোভাইড করা হয় 3.5 মিলিমিটার একটি অডিও জ্যাক। এই ফোনটির ডিসপ্লে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন এবং এই ফোনটির হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গার সেন্সর। তবে যদি এখানে 120 হার্টজের সুপার অ্যামোলেড প্যানেল দিয়ে নিয়ে আসে তবে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গার সেন্সর দিয়ে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তো লুক ও বিল কোয়ালিটির দিক থেকে আমার কাছে এই ফোনটি অত্যন্ত চমৎকার বলে মনে হয়েছে। বন্ধুরা, একটি ফোনে কয়েকটি হাইলাইটেড অপশন থাকে, এর মধ্যে একটি হলো ডিসপ্লে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চি মাপের আইপিএস এলইডি প্যানেল। এই ফোনটিতে একটি 120 হার্টজের সুপার অ্যামোলেড প্যানেল দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে HDR10+ সাপোর্টেড এবং এই ফোনটির ডিসপ্লেটি কালার ও ব্রাইটনেস এর গুড কম্বিনেশন থাকবে, যার ফলে এই ফোনটি আমাদের চোখে যেমন দেখতে ভালো লাগবে তেমনি সানলাইটে এর গুড পারফরমেন্স পাওয়া যাবে। মিড বাজেটের ফোনের মধ্যে এই ফোনটি গেমাররা মোটামুটি স্মুথলি পারফরমেন্স পেয়ে যাবে। এই ফোনটির আরেকটি হাইলাইটেড অপশন ক্যামেরা। এই ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে তার প্রথমে থাকছে 64 মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা এবং এই ফোনটিতে আরো ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে আরো যথাক্রমে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যে সেলফি ক্যামেরা দিয়ে আপনি দুর্দান্ত এবং চমৎকার প্রিমিয়াম স্টাইলিশ সেলফি তুলতে পারবেন এবং এই ফোনটির সেলফি ক্যামেরা থেকে আপনি ফুল HD+ রেজোলিউশনের ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K রেজোলিউশনের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। বন্ধুরা, এই ফোনটিতে এছাড়াও থাকতে যাচ্ছে সুপার স্কোপ নাইট মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট, আরো পেয়ে যাবেন সুপার ম্যাক্রো শট মোড। অর্থাৎ একটি ফোনের যে সকল ফিচার থাকা প্রয়োজন তার প্রায় সবগুলো রয়েছে এই ফোনটিতে। এছাড়াও এই ফোনটিতে রয়েছে EIS, যাতে আপনি নড়াচড়া করা অবস্থায় দুর্দান্ত স্টাইলিশ প্রিমিয়াম ভিডিও রেকর্ড করতে পারবেন। কি বললে? আমি বিশ্বাস করি না। এই ফোনটির মূল হাইলাইটেড অপশন প্রসেসর। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G96 প্রসেসর। জি হলো একটি গেমিং প্রসেসর, যেটা হলো বর্তমান সময় মিডিয়াটেকের মিড বাজেট সেগমেন্টের খুবই একটি দুর্দান্ত গেমিং প্রসেসর এবং এই প্রসেসরটি গেমিং এর ক্ষেত্রে চমৎকার পারফরমেন্স পেয়ে যাবে। এখানে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পল 9 এর মতো বড় বড় গেম ও বড় বড় হাই সেটিংস এর অ্যাপ ভালোই স্মুথলি পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে আরো ব্যবহার করা হয়েছে আউট অফ দ্য বক্স Android 12। বন্ধুরা, এই ফোনটি হতে পারে একটি 5G স্মার্টফোন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সিম স্ট্যান্ডবাই সাপোর্টেড, সাথে থাকছে SD কার্ড স্লট, যাতে করে আপনি 512 জিবি পর্যন্ত স্টোরেজ ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটি মার্কেটে আসতে যাচ্ছে 4টি কালার ভেরিয়েন্টে। বন্ধুরা, এই ফোনটির আরেকটি চমৎকার দিক হলো ব্যাটারি। এখানে আপনি পেয়ে যাবেন 6000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে ফাস্ট চার্জার হিসেবে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে আপনি আধা ঘন্টার মধ্যে এই ফোনটি ফুল চার্জ করতে পারবেন। আশা করা যায় এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ ভালোই দেওয়া হবে। তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে চমৎকারই লেগেছে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হতে পারে 13 থেকে 14,000 রুপির আশেপাশে এবং বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পাওয়া যাবে 16 থেকে 17,000 টাকার মধ্যে। তবে আমার কাছে মনে হয় যদি 16,000 টাকার মধ্যে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয় তবে এই ফোনটি হতে যাচ্ছে একটি ওয়ান অফ দা বেস্ট স্মার্টফোন এই বাজেটের মধ্যে। তো সর্বদিক বিচার বিশ্লেষণ করে বলতে পারি যে এই ফোনটি লুক ও বিল কোয়ালিটি এবং পারফরমেন্সের দিক বিচার বিশ্লেষণ করে বলা যায় এই ফোনটি একটি চমৎকার ফোন হতে যাচ্ছে মিড বাজেটের ফোনের মধ্যে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের এই ফোনটি কেমন হতে যাচ্ছে। আজকের মতো আল্লাহ হাফেজ।